ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে টিপলিঙ্কের একটা রাউটারের রিভিউ, আনবক্সিং, কনফিগারেশন কীভাবে করতে হয় সবটাই দেখাবো। আমার হাতে যে রাউটারটা দেখতে পাচ্ছেন, রাউটারটা হচ্ছে RC6। এটা টিপলিঙ্কের একটা রাউটার, ডুয়েল ব্যান্ডের। এই রাউটারটার রিভিউ, আনবক্সিং এবং কনফিগারেশন কীভাবে করতে হয় সবটাই এই ভিডিওতে দেখতে পারবেন। রাউটারের যে ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করব, অবশ্যই ইনফরমেশনগুলো সঠিক। তো চলুন কথা না বলে রাউটারটা আনবক্সিং করি, দেখি রাউটারটার ভিতরে আমরা কী কী পাই, তারপর কনফিগারেশন কীভাবে করতে হবে সবটাই থাকবে এই ভিডিওতে। ভিউয়ার্স, টিপলিঙ্ক RC6 রাউটারটির প্যাকেটটা বেশ বড় সড়ই। এখানে দেখতে পাচ্ছেন এক্সেল সার্ভিসের একটা লোগো দেওয়া আছে, অন মেশ লেখা আছে, কারণ মেশ টেকনোলজি এটা সাপোর্ট করে। মেশ টেকনোলজি নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মেশ টেকনোলজি কী, কীভাবে কাজ করে সম্পূর্ণটা বিস্তারিত। এখানে টিপলিঙ্কের একটা লোগো, আর এখানে AC1200 মেশ ওয়াইফাই রাউটার, ফুল গিগাবিট, মিমো টেকনোলজি। MIMO এর মানে হচ্ছে মাল্টিপল ইউনিট। MU মানে মাল্টিপল ইউনিট, MIতে মাল্টিপল ইন, MOতে মাল্টিপল আউট। মিমো টেকনোলজি সম্পর্কেও একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনারা যখন রাউটার কিনতে যাবেন তখন আপনারা কী রাউটার কিনবেন, আপনাদের কোন রাউটার কেনা উচিত, এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। রাউটারটা দেখতে পাচ্ছেন, এই এলইডিগুলো এখানে দেখানো হচ্ছে, আর এখানে দেখানো হচ্ছে 867 Mbps, 867 Mbps 5 GHz এবং 300 Mbps 2.4 GHz। আপনারা এই স্পিডটা তুলতে পারবেন, অবশ্যই একটু স্পিড 1 Gbps পর্যন্ত স্পিড এটা ট্রান্সফার করতে পারে। আর অ্যাডভান্স সিকিউরিটি উইথ WPA3 সাপোর্টস স্মার্ট রোমিং। মূলত রাউটারটি অ্যাডভান্স অনেক ফিচার্স আছে, সব ফিচার্স নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এবং রাউটারটা আনবক্সিং করব, কনফিগারেশন করব, সবটাই নিয়ে রাউটার ভিডিওটা এমনি বড় হয়ে যাবে। আর রাউটারের বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পরবর্তী দেখে নিতে পারেন। আর এইখানেও টিপলিঙ্ক AC1200 মেশ ওয়াইফাই রাউটার এখানে লেখা আছে, আর রাউটারের মেশ টেকনোলজির একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন আপনাদের যেটা পছন্দ। এখানে সবগুলো পোর্ট গিগাবিট দেওয়া হয়েছে, সেজন্য এটা বলা হয়েছে। আর WPS3 সিকিউরিটি তো এখানে আগেই বলেছি। প্যাকেটের ভিতর আমাদের আর কিছুই নাই, রাউটারটার প্যাকেটটাই দেখতে পাচ্ছেন। রাউটারটা এই রাউটার নিয়ে আমরা পরে কথা বলছি, তার আগে দেখে নিই রাউটারের ভিতরে আমরা কী কী পাচ্ছি। পাওয়ার কেবল, এখানে ইনস্টলেশন গাইড, এখানে আর একটা ডিসক্রিপশন দেওয়া আছে। এটা একটা 100 Mbps যে কেবলগুলো দেয় সেগুলো থেকে অনেক ভালো। এখানে আপনি 1 Gbps পর্যন্ত 800-900 Mbps পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এই ধরনের একটা ইথারনেট কেবল এখানে দেওয়া হয়েছে। এটা এখানে পলি দিয়ে এর ভিতরে রাখা আছে। মূলত এখানে এটা আনবক্সিং করলেই আমরা রাউটারটা দেখতে পাবো। টিপলিঙ্কের বড় একটা লোগো, এন্টিনা 4টা, এখানে কিন্তু ডুয়েল ব্যান্ডের 2টা, 2.4 GHz-এর 2 এন্টিনা, 5 GHz-এর একটা এন্টিনা। রাউটারটার উপরে একটা প্রিমিয়াম লুক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টিপলিঙ্কের একটা ডট ডট দেওয়া আছে, আর এখানে টিপলিঙ্কের বড় একটা খোদাই করা লোগো দেওয়া আছে। মূলত ওভারঅল রাউটারটার একটা প্রিমিয়াম লুক আছে, হাতে নিলেও প্রিমিয়াম ফিল পাবেন। রাউটারের বেশ ওয়েটও আছে। রাউটারটার পিছনে দেখতে পাচ্ছেন রাউটার বিস্তারিত SSID নাম দেওয়া আছে, IP অ্যাড্রেস দেওয়া আছে, পিন দেওয়া আছে। রাউটারটা আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। রাউটার মিডিয়াটেকের যে প্রসেসর রয়েছে সেই প্রসেসর ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেকের প্রসেসর এবং রাউটারের যে অন্য কনফিগারেশন, এই রাউটারটার র্যাম রম বিষয় নিয়ে পরে একটা ভিডিও আমি তৈরি করব, যেহেতু আনবক্সিং কনফিগারেশন করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমরা আনবক্সিং করে শেষ করি এবং এরপরে আমরা কনফিগারেশনে যাব। কনফিগারেশন তার আগে এখানে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে, এখানে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে অন অফের একটা বাটন, এটা ওয়ান পোর্ট যেখানে আপনি গিগাবিট পোর্ট ইন করাতে পারবেন, আর এই হলুদ 4টা ল্যান্ড পোর্ট। মূলত এই হচ্ছিল রাউটারের বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা। রাউটারটিতে যদি আপনি গেমিং করেন, খুব ভালো গেমিং করতে পারবেন। হাই পারফরমেন্সের রাউটার যেহেতু, রাউটারটি অনেক অসাধারণ স্পিড দেয়। ওভারঅল আপনার 4000-4500 স্কোয়ার ফিট জায়গা কভার করতে পারবেন। আর ডুয়েল ব্যান্ড রাউটার হওয়াতে এটা আপনি 2টা ব্যান্ডই একসাথে ইউজ করতে পারবেন যদি আপনার ডিভাইসটা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে। ওভারঅল রাউটারটা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা যদি বাজেটের ভিতরে এই রাউটারটা নিতে চান,
তাহলে নিতে পারেন। মার্কেটের রাউটারটা বিভিন্ন দামে পাবেন, 3200-3500 যে যেমন বিক্রি করে, অনেক অনলাইন শপে আরও কম দামে পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধা মতো এক্সেল টেকনোলজি লোগো আছে এরকম দেখে রাউটারটা নেবেন। তো এই ছিল রাউটারের আনবক্সিং নিয়ে এবং কিছু কথা। চলুন কীভাবে রাউটারটা কনফিগারেশন করতে হয় সেটা দেখি এবং রাউটার কনফিগারেশনের সময় আরও বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। টিপলিঙ্কের রাউটার অ্যাপস দিয়ে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম আপনি টিপলিঙ্কের যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে টিপলিঙ্কের যে রাউটারটা আপনি বর্তমানে কনফিগারেশন করতে চাচ্ছেন সেটা কনফিগারেশনের জন্য সেই রাউটারটা সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। এটা পাওয়ারের সাথে কানেক্ট করেছি, সিগন্যাল পেতে একটু দেরি হচ্ছে। এই যে রাউটারের পিছনে দেওয়া যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে কানেক্ট করব। রাউটার পিছনের যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড ইনপুট করে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা চলে যাব সরাসরি অ্যাপস ওপেন করব। এখান থেকে ওপেন করার পর আপনারা চাইলে আগে থেকে আইডি করে রাখতে পারেন, আর যদি আইডি করে না থাকে তাহলে সেটা করে নেবেন। পর ম্যানেজ রাউটারে যাওয়ার পর আমাদের এরকম পেজ দেখাবে, ইম্পর্টেন্ট নোটিস অন দেখাচ্ছে, কন্টিনিউ। ওই অ্যাড্রেসটার বিষয়ে আমাদেরকে ইনফরমেশন দিল, আর এখানে নতুন যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে। এখানে মাস্ট হয় 32, মাস্ট কন্টিনিউস নো স্পেস 2 ধরনের দিতে হবে। আমি লেটস গেট স্টার্ট ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, এখানে আবার লগ ইন করতে হবে। আমরা যেটা দিচ্ছি সেটা ADMIN। লগ ইন করলে মূলত আমাদের রাউটার পেজে নিয়ে যাবে। আমরা আবারও এখান থেকে রাউটারটার বিস্তারিত কনফিগারেশন করতে পারবো। এখানে টাইম জোন যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এখান থেকে নিচের দিকে চলে যাবেন। পর এখান থেকে নেক্সট এক্সিট দিয়ে দিলাম। এক্সিট দিলে আমি মূলত রাউটারটার এই যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছি। আমি মূলত অ্যাপস দিয়ে লগ ইন করে নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মডেল নাম্বার বা ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। মাই ডিভাইসে ক্লিক করে এখান থেকে লগ ইন RC6 দেখাচ্ছে। এখানে যে পাসওয়ার্ডটা আমরা আগে কনফিগারেশন করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো, IDMI লগ ইনে ক্লিক করলে আমাদের লগ ইনে চলে যাবে। এখান থেকে দেখেন রাউটারটা 2টা অপশন দেখাচ্ছে। এখান থেকে যদি আপনারা চান এখান থেকে রাউটারটার নাম চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে কোনো একটা দিতে পারেন, XYZ। পাসওয়ার্ড এখান থেকে আপনি সরিয়ে যে কোনো একটা আপনার ইচ্ছা মতো একটা দিলেন। ওয়্যারলেস 5 GHz যদি আপনি কনফিগারেশন রাখতে চান তাহলে কনফিগারেশন রাখবেন, না হলে এটা টিকমার্ক করে দিলে এটা অফ হয়ে যাবে, আবার টিকমার্ক করলে এটা অন হয়ে যাবে। এখান থেকে আবার আপনি 5 GHz নামও চেঞ্জ করতে পারবেন। ABC আপনি একটা দিয়ে দিলে হয়, পাসওয়ার্ডও আপনার ইচ্ছা মতো এখান থেকে একটা চেঞ্জ করে নিতে পারবেন। নিয়ে এটা হয়ে গেলে এই যে এখানে যে সেভ অপশানটা আছে, এই সেভ অপশানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ডান পাশে কোণায়। আমি ব্যাকে চলে গেলাম, ক্যান্সেল লিভ নিব এখান থেকে। এখানে গেস্ট নেটওয়ার্ক যদি আপনারা রাখতে চান গেস্ট নেটওয়ার্ক দেখতে পারবেন। আর স্ট্যাটাসে যদি দেখতে চান এখানে কীভাবে কানেক্টিভিটিটা আছে সেটা আপনি এখান থেকে কানেক্টিভিটিটা চেঞ্জ করে নিতে পারবেন। যদি পিপিওইতে কানেক্ট করেন পিপিওই সিলেক্ট করে ISP দেওয়া যে ইউজারডি পাসওয়ার্ড আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। দিলে এটা কানেক্ট, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি লিভে চলে গেলাম। আর এখানে কতজন ক্লায়েন্ট আছে, তারা কি পরিমাণ স্পিড ইউজ করতেছে সব কিছুই এখানে দিতে পারবেন। যদি চান যে এনাকে ব্লক করে দিবেন তাহলে এখানে ব্লকে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। এভাবে আপনি যতগুলো আইডি আছে সবগুলো ব্লক বা লিমিট করতে পারবেন স্পিড। ক্লায়েন্ট এখানে আছে, টুলস অ্যাডভান্স টুলগুলো এখানে আছে। কুইক সেট আপ মেনু তো আগেই দেখিয়েছি ওইখান থেকে, যদি আপনারা চান এখান থেকে করতে পারবেন। ওয়্যারলেস স্ট্যাটাস দেখিয়েছি ওইখান থেকে। ইন্টারনেট কানেকশন আপনার কোন কানেক্টিভিটি আছে, আমার এখানে ডাইনামিক আইপ দিয়ে কানেক্টিভিটি আছে বিধায় এরকম দেখাচ্ছে। ব্যাকে চলে গেলাম। এরপর প্যারেন্টাল কন্ট্রোল আছে এখানে, আপনি যদি চান প্যারেন্টাল কন্ট্রোল করতে পারবেন। প্লাস বাটনে ক্লিক করে ওয়েবসাইট ব্লক করে দিতে পারবেন, কত সময় থেকে কত সময় পর্যন্ত ওয়াইফাই চলবে সেটা চালাতে পারবেন। শেয়ার ওয়াইফাই যদি করতে চান তাহলে এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। এলইডি কন্ট্রোল যদি আপনি এলইডি কন্ট্রোল করতে চান যে এলইডি জ্বালাবেন না, এলইডি স্ট্যাটাস নাইট মোডে রাখবেন, সেটাও করতে পারবেন। মূলত অ্যাডভান্স সব ফিচার্স এই অ্যাপস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো অ্যাপস দিয়ে কন্ট্রোল করে আপনি আপনার রাউটারটির সব কিছুই
নিজের হাতে কন্ট্রোল রাখতে পারবেন। এই ছিল এই রাউটার নিয়ে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। আমি চেষ্টা করব পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের রাউটারের ইনফরমেশন, কনফিগারেশন এবং রাউটারের আনবক্সিং নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।